সম্মানিত দর্শক, আজকে কারফিউর প্রথম দিন অর্থাৎ শনিবার শেষ হওয়ার পর আমি যখন আপনাদের সাথে কথা বলছি তখন বাংলাদেশে প্রায় রাত 12টার মতো বাজে। এই সময় পর্যন্ত আমরা বিভিন্ন মাধ্যম থেকে আমরা যেই সংবাদটুকু পেয়েছি সেই সংবাদের ভিত্তিতে বলা যায় যে এখন পর্যন্ত আমরা 25 জন নিহতের বিষয়টি নিশ্চিত করতে পেরেছি। এছাড়া আহত হওয়ার সংখ্যা নিশ্চয় আপনারা বুঝতে পারছেন সেটা কত বেশি হতে পারে। তো এই 25 জন নিহত যারা হয়েছেন সেখান থেকে ঢাকার যাত্রাবাড়ির রাজারবাগ এলাকায় 2জন পুলিশ সদস্য সহ 8জন এই যাত্রাবাড়িতেই নিহত হয়। এছাড়া ঢাকার আরও একটি এলাকায় আরও 2জন নিহত হয়। এছাড়া ময়মনসিংহে 3জন, সাভারে 1জন সহ আমরা মোট 25 জন নিহত হওয়ার খবর এখন পর্যন্ত নিশ্চিত করতে পেরেছি। অর্থাৎ সকালে আমরা যেটা বলেছিলাম যে কারফিউ এবং সেনা মোতায়েন হওয়ার পরেও দেশের বিভিন্ন অঞ্চলে অলরেডি বিক্ষোভ শুরু হয়েছে, সেটা কিন্তু আপনারা 25 জন নিহত হওয়ার মাধ্যমেই বুঝতে পারছেন সেটা কত বৃহৎ আকারে সেই বিক্ষোভ হয়েছিল, সেটা নিশ্চয়ই আপনারা অনুমান করতে পারছেন। অর্থাৎ কারফিউ দিয়েও যে দিন শেষে আসলে খুব বেশি ভালো রেজাল্ট এখন পর্যন্ত নিয়ে আসা গেছে বলে সরকার যে বিষয়টির জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্যই তো কারফিউ, সেই বিষয়টি কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। অন্যদিকে আজকে দুপুরে আরেকটা গুরুত্বপূর্ণ খবর হচ্ছে কোটা বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের একটু ভিডিও বার্তা দেন, যে ভিডিও বার্তাটি পরবর্তীতে নেত্র নিউজে প্রকাশ করা হয়। তো এই ভিডিওতে সে মোট 5 মিনিটের বেশি সময় ধরে কথা বলে। সে 5 মিনিট সময়ের মধ্যে সে 5 মিনিটের মধ্যে শেষের দিকে যে সে মোট 9টি দাবির কথা উল্লেখ করে। সে বলে যে তাদের যে সমন্বয়করা আছেন সবার সাথে অনলাইনে কথা বলে তারা আরও আগেই এই 9টি দাবি তারা ঠিক করেছিলেন। সেই 9টি দাবি যদি পূরণ হয় তবেই তারা সরকারের সাথে কোটা নিয়ে কথা বলবেন বলে তারা একমত পোষণ করেছেন। তো তাদের যে 9টি দাবি, সেই 9টি দাবির 1 নাম্বার হচ্ছে, আমি সবগুলো আপনাদেরকে পড়ে শোনাবো না, 2-1টা আপনাদেরকে একটু পড়ে শোনাই। ছাত্র হত্যার দায় নিয়ে প্রধানমন্ত্রীকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। নাম্বার 2, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পদত্যাগ। নাম্বার 3, যে সকল স্থানের ছাত্র নিহত এবং হতাহতের ঘটনা ঘটেছিল সেই সমস্ত স্থানের ডিআইজি, পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারকে বরখাস্ত। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রক্টরকে পদত্যাগের দাবিসহ তারা এই সমস্ত মোট 9টি দাবি উল্লেখ করেছেন। তারা বলছেন যে এই 9টি দাবি যদি পূরণ হয় তারপরেই তারা কোটা নিয়ে সরকারের সাথে আলোচনায় বসতে রাজি। এই হচ্ছে মোটামুটি অবস্থা। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ খবর, সেটাকে আমি পুরোপুরি নিশ্চিত বলতে পারছি না, কিন্তু এরকম একটা খবর আমার কাছে এসেছে। আমি যেহেতু পুরোপুরি এখনও নিশ্চিত হতে পারিনি, সে কারণে আপনাদের কাছে তাও বলে রাখছি। সেটা হচ্ছে গতকাল রাতে যে সমন্বয়ক সার্জিল আলমকে দিয়ে তারা কিছু দাবি উপস্থাপন করেছিল সরকার, সেই সার্জিল আলমকে আজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্য একজন সমন্বয়ক নাহিদ ইসলামের আটকের ব্যাপারে খোঁজ খবর নেওয়ার পরে তারা কিন্তু পরবর্তীতে ডিবি অফিস এই সার্জিল আলমকেও গ্রেপ্তার দেখায়। এই হচ্ছে মোটামুটি অবস্থা দেশের। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দিন শেষে যখন 25 জন মানুষের নিহতের খবর, মৃত্যুর খবর নিশ্চিত করা যায়, সেটা নিশ্চয়ই কি ব্যাপক ধ্বংসযজ্ঞ ছিল, কি ব্যাপক বিক্ষোভ ছিল, সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। অন্যদিকে আমরা যদি আরেকটা বিষয়ের দিকে খেয়াল করি, তা হচ্ছে আগামীকাল যেহেতু রবিবার, আগামীকালকে কোটা বিষয়ক যে শুনানি হাইকোর্টে হওয়ার কথা, আপিল বিভাগের শুনানি, সেটা নিশ্চয়ই হবে। সে আপিল বিভাগের শুনানি করে একটা রায় যদি আসে, সে রায়ের প্রেক্ষিতে কিন্তু হয়তো আন্দোলন আরেক দিকে কোন দিকে যাবে, কি করবে, সেটা নিশ্চয়ই আমাদেরকে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিকে আমরা যারা প্রবাসে আছি আমরা কিন্তু অনলাইনে দেখতে পাচ্ছি অনেক ধরনের গুজব, অনেক ধরনের মিথ্যা তথ্যে একদম সোশ্যাল মিডিয়া, সামাজিক মাধ্যম, ফেসবুক একদম সয়লাভ। সেই জায়গা থেকে আমি আপনাদেরকে একটা পরামর্শ দিতে চাই যে অথেন্টিক নিউজ সোর্সগুলো আছে, যেমন এই মুহূর্তে এই সীমাবদ্ধতার মধ্যে দিয়েও নেত্র নিউজ, আল জাজিরা, বিবিসি
বাংলা, এএফপি, এই সমস্ত সংবাদ মাধ্যম কিন্তু মোটামুটি একটু দেরিতে হলেও আমাদেরকে মোটামুটি কিন্তু সংবাদ দিচ্ছে। আমি আপনাদেরকে বলবো কোনো কোনো একটা সংবাদ ফেসবুকে হোক, যেখানে হোক, যেখানেই আপনারা পান না কেন, সবার আগে আপনারা ওই সংবাদ মাধ্যমগুলোতে যাচাই করার চেষ্টা করবেন। সেই যাচাই করার ভিত্তিতে পরবর্তীতে আপনারা কিন্তু মোটামুটি অথেন্টিক একটা নিউজ পাবেন বলে আমি আশা করছি। তো মোটামুটি আজকের দিনটা এমনই ছিল, বুঝতেই পারছেন কি ভয়াবহ একটা দিন গেল বাংলাদেশের জন্য। তো নিশ্চয়ই আমরা যখন পরবর্তীতে কোনো আপডেট পাবো সেটা আপনাদেরকে পরবর্তীতে জানানোর চেষ্টা করব।